আসসালামু আলাইকুম। আজকে আমরা যে প্রবলেমটা নিয়ে কথা বলবো, প্রবলেমটার কোড হচ্ছে 1560A এবং এটার নাম হচ্ছে ডিসলাইক অফ থ্রিস। প্রবলেমে ঢোকা যাক। তো আপনি যদি এই প্রবলেমের এই জিনিসটা পড়েন, তাহলে আপনি এটা বুঝতে পারবেন যে আম, এখানে আপনার 3 দিয়ে ভাগ করা যায় এমন কোনো নাম্বার এবং যার এন্ড এন্ড ডিজিট হচ্ছে 3, এরকম কোনো নাম্বার নেওয়া যাবে না, কিন্তু বাকি সব নাম্বার নেওয়া যাবে। তো আপনি এখানে দেখতে পারেন 10, তারপর 1 2 3। এখানে 1 2 নেওয়া যাবে, বাট 3 কিন্তু নেওয়া যাবে না। দেখেন 1 2 নিছে কিন্তু 3 নেয়নি, 3-এর বদলে 4 আসছে। আবার 4-এর এখানে আবার 5 আসছে, তারপর এভাবে হয়ে গেছে। এখন এখানে যে প্রবলেম সেটা হচ্ছে আপনার ইয়ে এখানে যে সিরিয়ালটা মেনটেন করা হয়েছে সেটা সেটা আপনার এভাবে না যে এক একের জায়গায় 1 2-এর জায়গায় 2 3-এর জায়গায় 3, এটা থাকবে এভাবে না। এটা হচ্ছে 1 নাম্বার পজিশনে কোন নাম্বারটা হবে, 2 নাম্বার পজিশনে কোন নাম্বারটা হবে, 3 নাম্বার পজিশনে কোন নাম্বারটা হবে। দেখুন 1 নাম্বার পজিশনে 1 নাম্বারটাই হবে, কারণ এটা 3 দিয়ে ভাগ করা যায় যায় না। 2 নাম্বার পজিশনেও সেম 2 নাম্বারটাই হবে, কারণ এটা 3 দিয়ে ভাগ করা যায় না। 3 নাম্বার পজিশনে আপনি দেখতেছেন 3 দিয়ে ভাগ করা যাইতেছে, সো আপনাকে 3 3 কিন্তু বাদ দিয়ে দিতে হবে। 3-এর পরেরটা কি? 4। 4 কিন্তু আপনার 3 দিয়ে ভাগ করা যাইতেছে না, তাহলে ওই 3 নাম্বার পজিশনে 4 বসে যাবে। আবার 4 নাম্বার পজিশনে কিন্তু আগে আপনি যে 3 নাম্বার পজিশনে যে 4 বের করছেন না, 4 নাম্বার পজিশনে কিন্তু আপনি 4 বের করতে পারবেন না। 4 নাম্বার পজিশনে কি তার পরেরটা নিয়ে কাজ করতে হবে। তাহলে তার পরেরটা হচ্ছে 5। 5 কিন্তু আপনার 3 দিয়ে ভাগ করা যায় না, তাই 4 নাম্বার পজিশনে বসেছে 5। তারপরে 5 নাম্বার পজিশনে 5 নাম্বার পজিশনে দেখুন 5 নাম্বার পজিশনে কিন্তু 5 নিয়ে কাজ করা যাবে না, এরপরটা নিয়ে কাজ করতে হবে, মানে 6 নিয়ে। তো ওই 6-এর জন্য ওই 6 কিন্তু আবার 3 দিয়ে ভাগ করা যায়। সো তাহলে 6 বাদ যাবে, 6-এর পরেরটা আসবে। 6-এর পরেরটা কত? 7। 7 কিন্তু 3 দিয়ে ভাগ করা যায় না, সো 5 নাম্বার পজিশনে বসবে কি? 7। তারপর 6 নাম্বার পজিশনে বসবে 8, কেন? 3 দিয়ে ভাগ করা যায় না। তারপর 7 নাম্বার পজিশনে বসবে কত? সরি, 5 7 1 2 3 4 5 6। আচ্ছা, 6 নাম্বার পজিশনে বসবে 8 এবং 7 নাম্বার পজিশনে বসবে 10। কারণ কি? এখানে দেখুন, ইয়ে এখানে 7-এর পরে তো আমরা 8 ধরছি, ওগুলো তো 8 তো 6 নাম্বার পজিশনে গেছে, তাহলে 9 কি 7 নাম্বার পজিশনে? তো 9 কিন্তু আবার 3 দিয়ে ভাগ করা যায়, সো 9-এর বদলে কি আসবে? 10। এই যে 10 চলে আসলো। তারপরে 7 8 নাম্বার পজিশনে 10-এর পরেরটা আসবে 11, 3 দিয়ে ভাগ করা যায় না, সো 11 বসবে। তারপরে তারপর 9 নাম্বার পজিশনে বসবে হচ্ছে কি 14, কারণ 3 দিয়ে ভাগ করা যায় না। তারপরে দেখুন 1000তম পজিশন। 1000তম পজিশন, এই যে পজিশনের কথা আমি বললাম না, এটা কিন্তু এইখান থেকে আসছে। 1000তম পজিশনের নাম্বারটা কত, ওটা আপনাকে এখানে হিসেব করতে হবে। এখন যে জিনিসটা সেটা হচ্ছে আপনার এখানে কিন্তু 2টা লুপ লাগবে। একটা হচ্ছে এই ইনপুট নেওয়ার লুপ, এটা হচ্ছে একটা লুপ। আর তারপরে আরেকটা লুপ লাগবে কি? এই যে 1-এর থেকে 2-এ গেলাম, 2-এর থেকে 3-এ গেলাম, 3-এর থেকে 4-এ গেলাম, ওই কোন নাম্বারটা নিতে হবে, কোন নাম্বারটা নেওয়া যাবে না, তার জন্য আপনার আরেকটা লুপ লাগবে। সো আপনার এখানে লুপ দরকার হইতেছে 2টা। তো আপনার কোডে চলে যাই, কোডে গিয়ে বাকি জিনিসটা আপনাদেরকে এক্সপ্লেন করি। আচ্ছা, এখানে আপনি ফার্স্ট জিনিসটা খেয়াল করুন, সেটা হচ্ছে আমরা এই ইনপুট নেওয়ার কাজটা করে ফেলেছি। ফার্স্ট হচ্ছে কে দিয়ে ইনপুট নেব, তারপরে 10টা ইনপুটের জন্য এই যে 10টা ইনপুটের জন্য আমরা ফর লুপ লাগিয়েছি। তারপরে এখান থেকে প্রতিটা ইনপুট ইন্ডিভিজুয়ালি নিয়েছি। এখন আমাদের কাজ হবে এই যে ইনপুট 1-এর থেকে 2, 2-এর থেকে 3, 3-এর থেকে 4 এভাবে যে যাচ্ছে না,
কাউন্টটা আপনার সুন্দরভাবে ঠিক করা। তো ওটার জন্য আমরা একটা ফাংশন নিই, এবং ফাংশনটার নাম হচ্ছে পলি ফাংশন। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদের বলে দিই, সেটা হচ্ছে আমি যে m সমান সমান 1 ধরেছি আর কাউন্ট সমান সমান যে 0 ধরেছি, এখানে দুইটা জিনিস আপনাদের মাথায় রাখা দরকার। সেটা হচ্ছে m দিয়ে আমি নাম্বারটা কাউন্ট করতে চেয়েছি, যে 1-এর পরে 2 আসতেছে, 2-এর পরে 3 আসতেছে, 3-এর পরে 4 আসতেছে, এই নাম্বারটা আমি কাউন্ট করতে চেয়েছি। আর কাউন্ট দিয়ে হচ্ছে কি আমার কত নাম্বার পজিশনে আছে ওই নাম্বারটা আমি কাউন্ট করতে চাইতেছি। সো এরপরে দেখতে থাকুন। এবার আমি আবার আপনাদের প্রবলেমটা বুঝাই। সেটা হচ্ছে ফার্স্টে আমরা কে ইনপুট দিয়ে আমাদের যে 10টা ইনপুট নেওয়া লাগবে ওটার জিনিসটা নিয়েছি। তারপর ফর আই ইন রেঞ্জ কে, এটা দ্বারা আমরা 10টা ইনপুটের প্রতিটা ইন্ডিভিজুয়ালি নিয়েছি। এটুকু কিন্তু হচ্ছে এটার কাজ। তারপরে আমরা ফাংশন একটা লিখেছি, কারণ আমাদের এখানে একটা লুপ চালানো লাগবে, এবং লুপটা কি জন্য? কারণ হচ্ছে আমাদের কততম পজিশনে কোন নাম্বারটা বসবে সেটা আমাদের করা লাগবে। তো এখানে আমি ফার্স্টে m সমান সমান যে 1 দিয়েছি, এটা আমরা এক নাম্বারটাকে ধরেছি। আর কাউন্ট সমান সমান যে 0, এটাকে আমরা পজিশন হিসাবে নিয়েছি। তো ওয়াইল ট্রু যখন আমরা দিলাম, তো m%3 মানে 3 দিয়ে যদি এটাকে ভাগ করা না যায় এবং এটা লাস্ট ডিজিট যদি 3 না হয়, তাহলে আমরা কি করেছি? কাউন্ট প্লাস ইকুয়ালস 1, মানে কি কাউন্ট আমি 1 বাড়িয়ে দিয়েছি। এবার এই জিনিসটা খেয়াল করেন, সেটা হচ্ছে যদি কাউন্ট সমান সমান n হয়, মানে এই যে nটা কিন্তু আমাদের এই যে এখান থেকে আসছে, এই যে পলি বি এখান থেকে কিন্তু আসছে n। সো কাউন্ট সমান সমান যদি n হয় তাহলে রিটার্ন m করি। এখানে এটা করার কারণ আমি আপনাদের আবার বলি, সেটা হচ্ছে এখানে এই জিনিসটা দেখেন, সেটা হচ্ছে এখানে কিন্তু এই যে জিনিসটা আসলো না, তারপর কিন্তু 9-এর পরে 10 না এসে 1000 আসছে। তো আপনি যদি এই কাউন্ট সমান সমান nটা না দেন, তাহলে আপনার কিন্তু 9-এর পরে 10 চলে আসবে।
1000-এর জিনিসটা কাউন্ট হবে না। বা 1000 এই যে 1000-এর যে জিনিসটা আছে সেটা এখানে আপনার ইনফাইনাইট লুপের মতো চলা শুরু হতে পারে। সো এখানে আমরা কাউন্ট সমান যদি n হয়, মানে এই পজিশনেই যদি হয়, এই যে পজিশন হচ্ছে 1 নাম্বার পজিশনেই যদি হয় এবং n এর সাথে যদি মিলে যায়, তাহলে আমরা রিটার্ন m করব, যেটা হচ্ছে ওই পজিশনে কোন নাম্বারটা বসবে, m হচ্ছে নাম্বারটা। আর যদি এটা না হয়, তাহলে আমরা কি করব, m এর মান 1 বাড়িয়ে দিব, তারপর আমরা আবার পরের নাম্বারটা কাউন্ট করব। তো এটাই হচ্ছে এখানকার মূল প্রতিপাদ্য বিষয়।